বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। যাই হোক, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে চিংড়ি মাছ এনেছি, শাকসবজি, সবজি টবজি আরও অনেক কিছুই আনছি। আর দুই ধরনের চিংড়ি মাছ আনছি, আরও মাছ আনছি। সব মাছ আজকে কাটবো না, শুধু চিংড়ি মাছগুলো কাটবো। দুই ধরনের চিংড়ি আনছি। আর বড় চিংড়ি, ছোট চিংড়িও আনা হয়েছে। ছোট চিংড়ি আমি বেশি একটা আনি না, কারণ আমি ওগুলা কাটতে পারি না, তারপরও নিয়ে আসছি। অনেক সময় দেখা গেছে ভাজি টাজির সাথে দিয়ে খাওয়া যায়, কিন্তু একেবারে আজকের চিংড়িগুলো একেবারে ছোট হয়েছে। যাই হোক, আগে বড় চিংড়িগুলো কাটি, তারপরে ছোট চিংড়িগুলো কাটবো। আপনারা দেখতে থাকুন। আর এই যে একা একা মোবাইল ধরে ভিডিও করে কাজ করা বা ভিডিও করা হয় না, কষ্ট হয়ে যায়। যার কারণে অনেক কিছুই আমি মানে একদম স্পষ্টভাবে আপনাদের সাথে দেখাতে পারি না। এই যে দেখেন, আমি ভিডিও করতেছি, ক্যামেরা ধরবো নাকি এই যে মাছ কাটবো। আর এই যে মাছ যে কাটতেছি, এইখানে কিন্তু একটা টুপলার মতো থাকে, যেটা কিন্তু একদমই ময়লা, ওটা ময়লার টুপলা, ওদের খাবারের থলি আর কি। আর একটা সুতার মতো থাকে, ওইটাই কিন্তু অ্যালার্জি। ওটার জন্যই নাকি চিংড়ি মাছের চুলকানি হয় আর চুলকায়। ওটা তো ফেলতেই হবে। আর বড় চিংড়ি কাটা এক সহজ ব্যাপার হলো, কাঁচি দিয়ে কাটা যায় যে কোনোভাবে, মানে এত একেবারেই সহজ, অল্প সময় কাটা হয়ে যায়, বিরক্ত লাগে না, তাই না? এই তো চিংড়ি মাছ সুতা বের করে নিলাম। আজকের বড় চিংড়িগুলো একটু মানে তাজা আছে দেখে ভালো, এই জন্য একটু দামটাও বেশি নিছে। দামটা আপনাদের সাথে আজকে শেয়ার করব না। এই তো রান্না করার জন্য এই যে ডাল দিয়ে টমেটো রান্না করব, আর এই যে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। যার কারণে এই যে ছোটো চিংড়িগুলো এখন আমি কেটে নিব। আসলে আমার মনে ছিল না যে আমি করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, এই জন্য দেরি হয়ে যেতেছে। চিংড়ি মাছগুলো এখন আমি কাটবো, যে কটা বড় ওই কটাই আমি কাটবো, কাটার পর বাকিগুলো আমি ফেলে দিব, কারণ এত ছোটোগুলো নেওয়া সম্ভব না, আর অনেক দেরি হয়ে যাবে। কে কে এত ছোটো ছোটো চিংড়ি কীভাবে বাছবো? আর আমি চিংড়ির ভর্তাও খাই না, আমার ভালো লাগে না চিংড়ির ভর্তাটা। অনেকেরই পছন্দ, কিন্তু আমার পছন্দ না, যার কারণে আমি চিংড়ির ভর্তা খাই না। এখানে বড় বড়গুলো কেটে তারপর বাকিগুলো ফেলে দিব। আবার করলা ভাজি কিন্তু চিংড়ি মাছ ছাড়া বেশি একটা ভালোও লাগে না। চিংড়ি মাছ যেমন করলা ভাজি, তারপর লুতি, এগুলো চিংড়ি মাছ ছাড়া খেতে ভালো লাগে না। যাই হোক, এই দেখেন, আমার এই ড্রেসগুলো আমার হাজব্যান্ড বিদেশে যাবার আগে কিনে দিয়ে গেছিলো, কিন্তু দুঃখের বিষয় তাকে আমি বানায় দেখাইতে পারি নাই। আর সে আজ বানায় কাল বানায়, এইভাবে করে করে আর বানানো হয় নাই। যাই হোক, তা সে চলে গেছে, এই জন্য এরপর আমি বানাইতে দিছি, আর আজকে এগুলো নিয়ে আসছি, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। আর এই ভিডিও তো অবশ্যই আমার হাজব্যান্ড দেখবে। আর আপনারা জানাবেন যে আমার প্রিন্টগুলা, তারপরে ডিজাইনটা কেমন হয়েছে। ডিজাইনটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে। এই দুই হাতে আর নিচে লেস লাগাইছি, এই তো। আর গলাটার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি গলাটা দেখাইতে পারতেছি না, সরি। এই যে এটার মধ্যেও লেস লাগানো হয়েছে নিচে হাতায় আর গলায়। বললামই তো গলা দেখাতে পারবো না, সরি। আর এই যে প্রিন্টগুলা কেমন হয়েছে বলবেন। এগুলো আমার এই জামার পিসগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে আনছে, কিন্তু তাকে সে একদম সামনে থেকে দেখতে পারলো না। আর অনেকগুলো থ্রি পিসে কিনে দিয়ে গেছে, কিন্তু সবগুলো তো দেখানো সম্ভব নয়। যাই হোক, যে কটা পারতেছি, এমনিতেই অনেক গরম, বারে বারে খোলা যায় না, এই জন্য এই যে আমার কাছে খুব ভালো লাগছে বানানোটা, একদম পারফেক্ট হয়েছে, সব কিছুতে আর কি ভালোভাবে লাগছে। যাই হোক, কেউ খারাপ মন্তব্য করবেন না, একটু কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছে কালারগুলা। আমার কাছে খুব ভালো লাগছে, আমার হাজব্যান্ডের চয়েসটা সুন্দরই আছে। হ্যাঁ,
যাই হোক, এই যে আমাদের এখানে অনেক বড় এক মেলা হয়। সেই মেলা থেকে আমার হাজব্যান্ড এই কাঁচের চুড়িগুলা কিনে দিয়েছিল, বলছে যে কাঁচের চুড়ি পরলে নাকি অনেক ভালো লাগে তার কাছে। আর কাঁচের চুড়িগুলা কিন্তু অনেক সুন্দর, আসলে ক্যামেরায় কালারটা অন্যরকম আসছে, কিন্তু এমনিতে কালারটা অনেক সুন্দর। মানে এই চুড়িগুলার উপরে অনেক আছে আর কি, এই যে জড়ি দেওয়া আছে চিক করে। আর এমনিতে কালারটা অন্যরকম আর কি, অনেক ভালো লাগে। কিন্তু তাকে আমি পরায় দেখাইতে পারি নাই, কারণ আমার মনেই ছিল না যে চুড়িগুলার কথা। হঠাৎ দেখি একদিন একটা প্যাকেট ওয়ার্ড্রপের উপরে, আমি ভাবলাম যে এটা কী, পরে দেখি খুলে দেখি যে চুড়ি। তাই ভাবলাম যে আজকে ভিডিওতে শেয়ার করা যাক, তাই চুড়িগুলা পরলাম। আমার কাছে খুব ভালো লাগছে কাচের চুড়ি, একদম হাতে ঝনঝন করে। আর কাচের চুড়ি তো এমনিতেই সবারই পছন্দ, মেয়ে মানুষের তো চুড়ি হলে, চুড়ি পছন্দ করে না এমন কোনো মেয়ে মানুষ নাই। আমারও পছন্দ, সবারই পছন্দ, তাই না? দেখেন কী সুন্দর যে লাগে। আমার হাতে কেমন লাগে আপনারা কমেন্টস করে জানাবেন, হ্যাঁ। যাই হোক, আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আপনাদের সাথে থাকতে চাই, যদি শেয়ার না করেন তাহলে তো আপনাদের সাথে থাকতে পারবো না। দেখেন আমার চুড়িগুলা। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।